কিলা যাইতাম আমার বান্ধবীর বিয়াত আমার তো খাবার সবার কোনো কিছু নাই তোলে যে হল্লা দিয়া বইছেন গো ফাতিমা তুমি চিন্তা করিও না ফাতিমারে আপনার ফাতিমা জহুরা পাওয়াই কলি সমস্ত মেয়ে লোকের আপনার মাসিক আপনার মেন্স হয় কিন্তু ফাতিমার কোনো দিন হয়েছে না ছেলে আপনার মেয়ে যদি জন্ম লয় 40 দিন পর্যন্ত ব্লাড যাই করে নেবাস হয় হজরতে ফাতিমার আপনার কোনোদিন আপনার নেবাস হয়েছে না হজরতে হাসান জন্মিছন হজরতে হোসেন জন্মিছন আল্লাহর হবিবে হাসান মুখের মধ্যে চুমা দিয়া হয় বলে ও হাসান আমি তোমারে চুমা দিলাম রসুল্লাহ তোমার নানাজির কতক্ষণ মায়া তুমি জানো না ও হাসেন ও হাসান তোমারে যদি মানা হাব্বানি আমারে ও মানুষে মায়া করব মহব্বত রইব যদি তোমার লোকে মহব্বত থাকি যায় গিয়ে আমার হোসেন দেখে যদি জয় মহব্বত করে আমার হাসান রে মহব্বত করিলাই তাহলে গুয়া কি আমারে মহব্বত করিলাইছে মা ফাতিমা কইলা আব্বা আমি কিলা যাইতাম রব্বুল্লাহ আমি নেই নবী চিন্তার মধ্যে বলছেন বন্ধু তোমার কোনো চিন্তার কারণ নাই তোমার ফাতিমা আপনার বিনা জগরতে আপনার বিনা হারিয়ে আপনার যাইতা নাই ও জিবরাইল তুমি লইয়া যাও ব্যস্ত থাকি ব্যস্ত কাপড় আমার ফাতিমা তোর মধ্যে দিয়াইও না বন্ধু বেজার হয়ে যাইবা গিয়া জিবরাইল আইসনে হইলা গো ফাতিমা তোমার এই যে লো প্যাকেটগুলো বলে কিহর প্যাকেট বলে আমি জানি না আল্লাহর যাতে দিছেন তাই নরর মধ্যে হাইলা বললে আমি জানি না জানিও জানেন না বলে আমার আব্বা জানোর কাছে দিলাম আল্লাহর হবিবেরা তোর মধ্যে দিছেন আল্লাহর হইবে তোর মধ্যে লইয়া চুমা দিয়া হইলা ও ফাতিমা আল্লাহর যাতে বেশ থাকি তোমারে কাপড় ফটাই দিছ তোমার বান্ধবীর বিয়ার যাইবার লাগিয়া যদি বলো সুবহানাল্লাহ হযরতে ফাতিমা বেশ তোর বেটিন তো সাইয়্যিদাতুন নিসা এদিন খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ বেটানদের মধ্যে 10 জন আপনার ব্যক্তি সার্টিফিকেট আইছে আর বেটিনদের মধ্যে 10 জন সার্টিফিকেট আইছে হযরতে খাদিজা হযরতে ফাতিমা কইয়া 10 জন হয় কিন্তু খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে হরকু বেটিন তো সর্দার বলে আমার ফাতিমা ইয়া রাসূলুল্লাহ আমার সম্মান দিলাম আমার দন দিলাম আমার সৌন্দর্য দিলাম আমার মান দিলাম সমস্ত তোমার লাগে কুরবান হইলাম আর আমার জান্নাতের সর্দার বানাইলেন না নি বলো বউ বেজার হইও না আল্লাহর যাতে পছন্দ করিলেছেন আমার ফাতিমারে এর গতিকে আমি ফাতিমার কোনটা না যদি বলো সুবহানাল্লাহ ফাতিমা দিন তারিখ ঠিক হয়েছে বিবাহ জোয়ানা দিছন খাবার লাগাইয়া এত সুন্দরী এত বেশ তোর তাকে 70 গুণ বেশি সুন্দর মা ফাতিমা রওনা দিছন ফিরিস্তা ওল কলে করে রওনা দিছন বালা মানুষের লগে ফিরিস্তা তখন ওয়া হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ মুজাদ্দিদ আল-হুসাইনি যখন মুজাদ্দিদ আল-হুসাইনি সাহেব যাইতা ফির সওয়ার গেতে তাক দাঁড়াই যাইতা গিয়া মুরিদানে হইলা হুজুর বহুয়ান কিন্তু দাঁড়াই না আর আহমদ সিরহিন্দি আবার পরে আপনি দাঁড়াই যান এখানে বলে তোমরা বুঝতাই না আমার আহমদর লগে ফিরিস্তা তখন এর গতিকে তাজিমে দাঁড়াই যায় গিয়া জুড়ে বলে সুবহানাল্লাহ বড় আলিমর লাগি বড় ফিরল লাগিয়া মাওয়াল লাগিয়া আপনার দাঁড়ানি হইল কি বস্তা কোরআন শরীফ পড়া তাকত যদি চয় স্বামীর মধ্যে এসে আদব করি আপনার দাঁড়াই যাই থাকিয়া বুধবার দাঁড়াই যাও বড় আলিম আইসন বীর মুর্শিদ আইসে বড় অলি আইসে এটা মোস্তাহাব সম্মানীরে সম্মান করলে আল্লাহ সম্মান করে মা বাপরে সম্মান করিও মা বাপর খেউল লইয়া যদি চয় তুমি যাও বড় আলিমর খেউল লইয়া যদি চয় যাও কোনো মুরব্বীর খেউল তোমার ভাই কিবা তো পড়োশির মধ্যে মুরব্বী সম্মানী এন খেউলিয়ে যদি যাও 40টা ভাড়া যাইবা 40টা গুনাহ কবির আল্লাহ মাফ করে দিলে এই বজুরে বলো সুবহান মান আমিলা জানাজাতান 40 খুতওয়াতিন কাফারাতান 40 সাইয়্যা স্বামীর মধ্যে এসে কোনো বালা মইয়ত লইয়া যদি 40 কদম 40টা গুনাহ কবির আল্লাহ মাফ করিয়া দিবারে ভাই গুনাহ কবিরা 3 কারণে মাফ হয় তওবা করলে মাফ হয় আর সালাতুত তাসবিহ নামাজ পড়িলে মাফ হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর গতিকে আপনারা এই মহফিলদের ইয়াজুল জান্নাত বানাইয়া দেওয়া হইল আল্লাহ বানাইছেন আল্লাহর হবিবে বানাইছো আমি না
আও মুমিনাও রে রিয়াজুল জন্নতে চইলে আও রিয়াজুল জন্নতের মানি বেহেশতের মেওয়া খাও আও মুমিনাও রে রিয়াজুল জন্নতে চইলে আও ও যেন বইছো নালি বকলার মুখে দিয়ে যাইবা এটা আপনার ইবাদত যদি বলো আলহামদুলিল্লাহ মা বাবার মুখে দিয়ে চাও ইবাদত একবার যদি সই নেক নিয়তে মা বাবার মুখে দিয়ে চাও আল্লাহ রব্বুল আলামিনে আপনার কবুল মঞ্জুর আপনার আল্লাহর কাছে মকবুল একটা হজর সব দিবা সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ওখানের মধ্যে লেছি ইয়া রাসূলুল্লাহ সে যদি 70 বার যায় বলে 70টা হজর সব দেওয়া হইব জুড়ে বলে সুবহান বলি আপনার নিয়ম হইল গিয়া আপনার সিলসিলায় আলিয়া নসবন্দিয়া মজদ্দ দিয়া বুজুর্গ হলে লেখছেন আমি কিতাবের মধ্যে লেখছি বীর মুর্শিদের সামনে যদি সই বউ তাহলে মুখে দিয়ে সাইয়া বই তাই না আল্লাহ আল্লাহ হইবার জরুরত নাই এবাদতের মধ্যে কিন্তু তুমি যদি সই আল্লাহর লগে বইতে চাও মান আল্লাহ সামিন আল্লাহ ভাল আজলিস আলু তো সইবে আল্লাহর লগে বইবার সাও যদি সই তাহলে তুমি বলি আল্লাহ আল্লাহর লগে বউ আল্লাহর লগে বই ও ভাই মুসলমান তো হজরতে ফাতিমা রানা নিছ ফিরিস্তা হল লগে লগে রানা আমরা তো বিয়া শাদি হয় না জামান লইয়া যাই না একটা তো আর এটা বাদ দিয়ে দিয়েছিল খেজুর গুজুর এটা ইয়া খানা করিয়া বুঝছেন নি মায়ের চমকা কি গেল তো তাকে যা বিয়ারে হবে হজরতে ফাতিমার বিয়া হয়েছে হজরতে আলীরে লইয়া গেছো 70,000 ফিরিস্তা আপনার হজরতে আলীর লগে দাঙ্গল লগে আপনার গেছো বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন জন্ম লইতাও রব্বুল আলামিন আপনার কইলা বলেতে ও জিবরাইল বাকি হইতা যাও আমার আসিয়ারে হইয়া যাইতা যাও আমার মরিয়মরে হইয়া যাইতা যাও হাওয়ারে হইয়া যাইতা 3 জন মেয়ে গেছে রাসূলুল্লাহ জন্ম বয় হত্যা বেটিন তো নিয়ম হইল যখন ডেলিভারি হয় তার মধ্যে ডর হামাই যায় তখন সাইন কিছু যদি মানুষটা হয় কিছু সাহস আর মরিয়া আইলে আপনার মা মরুকু বিবি মরুকু অত মায়ার বিবি হ্যাঁ আর যদি মর কত সময় বুঝতে পারবানি ঘুরি জ্ঞান দেয় খাম পাইতে না ঠেলিয়াও দিতে হবে বিতে ডর তুই মরাই উঠি দিব মরটা তো এদিন তো মরা লাগবে না নি হ্যাঁ মানুষের বয় কুল্লু নাফসিন যায় খাতুন মহবত বেটিয়ে তাই নাতি আপনার বেমার হয়েছে ও আল্লাহ আমারে লইয়া যাও আমার নাতিন গুতে আল্লাহ দিয়া যাও বাবা সেগু আসবো আগে মানুষে বাবাসের মধ্যে লবণ দুইটা আর গরম উগার করে সাগি আসবো সাগি হোক কিতাব লবণের মজা হইয়া আর মাথা হারাইতে হারাইতে হিং পর্যন্ত হারাইছে এগুলো আর বার করতে পারে না খালি বলা গুড়া কিতা রে এটা কিতা হইল বেটিয়ে কয় কি গু আইল মনে করছে বেটিয়ে জানো নিশ্চয় আজাই লেগেছে হলো ও তোমার বেমারি আমি না তোমার উপরে লইয়া যাও আমি বাগিয়া কিলা জানার আগে কইছে আল্লাহ আমারে নেও গিয়ে আমার নাতিন দিয়ে নিও না এলকু কর হো তোর বেমারি লইয়া যা বেটা আইছে ক্যালকাটার তাকিয়া আইন না নিয়াটা ঘরে ঘরে যাই এখন বাবা ওটা লইতাইনি খাবর লইতাইনি বেজা নাইছেন না হ্যাঁ ইগিয়া তারা ব্যস্তে 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 তার জানো ধরে দিয়েছে ইগিয়া ময়দানো কতবের গাছর তলে বইছে বট গাছর তলে বইয়া আর অন্যর মধ্যে চিন্তা করে উঙ্গা ঘুমাইছে রাম ঘুরিতে ঘুরিতে বলে ও আল্লাহ আমার লাগে মত নাইনি আমি মরি গেলে কি বালা আসলো এটা তারা চেষ্টা হবে খাইলা হয় ওগুন তো লাগি তো বিদেশ ঘুরিয়া হ্যাঁ আর ঘরে ঘরে যাইয়া আস্তা দেখাইতে এক বেটা গাছর মতো উষা আলাম পাতা সামুখের মধ্যে চাইছে সাইয়া হইল সালাম আলাইকুম হুজুর আমি আইছি আপনি দাওয়াত দিলা বলে আপনি করবো বলে আমি আজরাইল তোমারে আপনার যখন ধরে করতাম তুমি ও বলে আল্লাহ তুমি আমার যখন ধরে করিলাম ইত্যাকে বাঁচিম তুমি আজরাইল বলে আপনার এটার লাগে কইছে না আমার বুঝাবো তুলি দিবার লাগে কইছে ফট করে আপনার বদলি দিয়েছে মার জানোয়ার ডর এর আগে তো আমার খুশ করো যাও ফাতিমা আপনার রওনা দিয়েছে রওনা দিয়া গিয়া বিয়া বাড়ি থামাইছিল যেহেতু আপনার সখী হলে দেখছো হ্যাঁ দেখিয়াও গৌসি গেছেন
তুমি দেখাইয়া জামাল বানাইলা খাঙ্গাল দেখিয়া হরে তাল সিল্লাম রে সুনাম যেমতে দেখছেন দেখিয়া হইলা ইটা কিটারে হয় ইটা লেবাস তো আমরা পাইছি না ইটা যেটা সারি আজটা পৃথিবীর মধ্যে নাই খান থেকে ও ফাতিমা ইটা তুমি খানো হইলা ইটা আপনার খান বুঝে গইব খানো হইলা আতর চুরি খানো হইলা ই ড্রেস খানো হইলা বলে আমি কইব ঠিক নেই বলে বলে আমার বাবা গরিব আমার স্বামী গরিব আমার আইলে নেগলেক্ট করবার গতিকে আমি বলছি ওরে আল্লাহ তুই আমার অলঙ্কার দেও আমি আমার বান্ধবীর বাড়িতে বিয়ার যাইতাম না হইলে শর্মিন্দা হইব রব্বুল্লাহ আলামিনে দুনিয়ার কোনো আপনার লেবাস দিছন না শাড়ি দিছন না বুরকা দিছন না জেবর দিছন না বেশ তাকি আনি আল্লাহ দিছন বলে বললাম বেশ তো হওয়া যায়নি বলে আয় বলে তুমি আমি ফাতিমা তুমি যখন যদি কথা হইলে আমি ব্যস্ত আমরা তোমার লোকে তোমার কাছে কলমা পড়িয়া মুসলমান হয়ে যেতাম গিয়া বলে মুসলমান হয়ে যাও কি তুমি জান ব্যস্ত লেবাস পাইবাই হজরতে ফাতিমার লেবাস দেখি আপনার 350 আপনার বড় বড় আপনার মানতার বেটার বিবি হল আপনার সমুদ্র এক লোকে মুসলমান হয়ে গেছেন গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ বিধর্মী মুসলমান হয়ে গেছে সবাই আল্লাহ যারা এদাত করতো তার করবো কিন্তু আল্লাহর হইবে হজরতে হাসানোর জোর মধ্যে ধরুন বুকুর মধ্যে হইয়া ধরো হাসন তুমি আমার খান্দাই ভাই আমার উম্মতরে খান্দাই ভাই অবশ্য তুমি খান্দাই ভাই কামত পর্যন্ত আমার উম্মতরে খান্দাই ভাই দশজন ফুটোর মধ্যে রয়েছ এমন সময় জিব্রাইল আমিনা ইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ দোনাতির আদর খোদায় আমনে জানিয়া রাখো একজন আমরা জোর খাইয়া মারা যাইবা আর একজন আপনার কারবালার মাঠের মধ্যে শহীদ হইবা সংক্ষিপ্ত আল্লাহর হবিবে আপনার সামান্য মাটি উড়াতন নিস্তাকি জমিনের মাটি লইছেন লইয়া হইলা হজরতে আসমারে বলে ও আসমা রাখিলাম যেদিন দেখবাই একটা শিশুর মধ্যে মাটি এই মাটিটা আপনার রক্তই বর্ণিত হয়ে গেছে পরিবর্তন হইয়া রক্ত হয়ে গেছে কি এদিন জানি আমার হোসেন কারবালার মধ্যে শহীদ হইবা তুলে বলো সুবহানাল্লাহ পেশেন্ট ওই বহুত ছোট হয়ে গেছে এদিন যেটা হইল কি হজরতে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুয়া হজরতে মাওইয়ারে কোনোদিন কোনো কটু হত্যা হইও না ইমান যাইব গিয়া আল্লাহর হবিবর ও পর্যন্ত হজরতে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে হজরতে মাওইয়া কইলা আমি যখন মারা যাইব তখন তুমি জানো না গোসল দিবাই গোসল দিয়া খাবন ভরাইবার খাবরন দিছে ও ফুটলা দিলাইবাই ফুটলার মধ্যে কি বলে আল্লাহর হবিবর চুল আল্লাহর হবিবর নখ আল্লাহর হবিবর নৌকার চুল যদি চলইয়া আমি কবরের মধ্যে যাই রব্বুল আলামিন আমার কবরের মধ্যে আপনার হেফাজতে রাখবা কবরে জীবিত নাই জুড়ে বলো সুবহানাল্লাহ ও মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা কিলা লাম্পা মাছ শেখ বিবেকাল্লা মানুষ উঠিয়া হয়ে দে এটা তো আপনার এদিন মাওইয়ার হুয়া বেশ ঘুষ নাই নাউযুবিল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আল্লাহ খুশি হইতা নাই ডেঞ্জার কুফার মানুষে আপনার দিলা চিঠি লিখলাম বলে হোসেন তুমি আও যদি সই আও না তাহলে কুফার সমস্ত মানুষ আপনার বিধর্মী হয়ে যাইবা গিয়ে ইমান কমজোর হয়ে যাইব গিয়া আমরা অপেক্ষা করিয়া তোমার বাবাও আসল বাবাও গেলা ও আল্লাহর হবিব আসলাম রাসূলুল্লাহর উম্মত অনুগ্রহ করিয়া তুমি আও তোমার কাছে আমরা বয়ত হইতাম সারেন্ডার হইতাম না হয় কোরআন বাসালি ইসলাম বাসানি কঠিন হইব হজরতে পরামর্শ লইয়া আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের লগে পরামর্শ করিয়া হইলা বলে কি করা যায় বলে তুমি এখন যাইও না তোমার চাচাতো ভাই মুসলিম যে তুমি হটাই দেও খবর লও কারণের মধ্যে জালি মহল্লা চল হ্যাঁ এটাই হওয়া যায় না তোমার দোয়া করবা বন্দি করবা বন্ধ করিয়া খানোর মধ্যে আপনাদের কাতল করি লইবা শহীদ করি লইবা হজরতে মুসলিম রে হইলা মুসলিম তুমি গাছ পুস্কা বন্ধ করে দিও গোবার মানুষে চাইছেন আমার কাছে আপনার যে তারা ইসলাম কমজোরি হয়ে যাইতে গিয়া তারা সাহায্য করা তুমি যাও তোমার দিলাম আমরা রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমার বাইরের পক্ষ থেকে হজরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়া বসিলা
বসে আইলেও আপনার আব্দুল্লাহ জেহাদে আপনার হইল বলে এখন তো আইসে যদি মুসলিম বালা জানতে আপনার তাকি যায় কি এক বেটাও রইতায় না, সুতরাং মুসলিম যে আপনার বন্দি করো, বন্ধ করিয়া মুসলিম যে আপনার রাখো। হজরতে মুসলিম যখন যাইতা তখন আপনার সমস্ত সাহাবাকে হইয়া বলে আমরা লোকে যাই বলে তোমরা আইও না। এমন সময়ে তার দুই ছেলে, এক ছেলের নাম হইল কি ইব্রাহিম, এক ছেলের নাম হইল কি মোহাম্মদ। মোহাম্মদের বয়স হইল কি 7 বছর আর ইব্রাহিমের বয়স হইল কি মাত্র 5 বছর। আব্বা যান আপনি যখন রাইত তৈ আমরা অতি আমার এক হাতের মধ্যে ডাইনাথর মধ্যে আমার বড় ভাই হতো না, আর বাবা তোর মধ্যে আপনার বালিশ বানাইয়া হতো না। আমার আব্বা যান আপনি যাইবাই গিয়া আমরা হারাতর মধ্যে খারে বালিশ বানাই, অনুগ্রহ করিয়া আপনাদের লগে নেও বলে বাবা করলে আমি যাই আর দুশ্মনের সম্মুখের মধ্যে আমি যদি যাই না তাহলে ইসলামরে বাঁচাইতে পারতাম না। সুতরাং মোহাম্মদের দিন রক্ষা করবার লাগে আমার গানটি আমি আপনার তেজ দিলাইছি। আমি গিয়া দুশ্মনের সম্মুখের মধ্যে হাজির হইব। সংক্ষিপ্ত হজরতে মুসলিম রেখে রাউন করিয়া আপনার জো করিলাইছেন, আপনার শহীদ করিলাইছেন। মুসলিম শহীদ হওয়ার পরে উবায়দুল্লাহ ইবনে জিয়াদে হইল বলে জিয়াদর তাকিয়া আইসে খবর আইসে এদিক তাকিয়া যে বাচ্চারে আপনার আটক করিয়া বন্দি করিয়া রাখিও। কেউটের বাচ্চা কেউটে সাগর বাচ্চা স্বামীগুণ যদি বাস হয় তাহলে কুফার মধ্যে কোনো বেটাইতে রাজত্ব করতে পারতায় না। দৌড়িতে আওয়াজ দেওয়া হইল যে মুসলিমের বাচ্চারে ধরতায় ভালো, তারারে 2 লক্ষ আশ্রফি আপনার দেখুন। মানুষ বেদান টুকাই যায় না, এক বেটি আপনার জায়গা দিল। শেষ মুহূর্তে আপনার ছোট্ট কথা কুলমুল কথা তারা 10 জন ধরা হইল। ধরা হওয়ার পরে জেলের মধ্যে নিয়ে রাখা হইল। জেলু দাঁত দিয়ে আপনার হইলা ও আব্বা তুমি আমরা আব্বার সমান, আমরা আব্বা নাই, অনুগ্রহ করি আমরারে মায়া করো, আমরারে মদিনার রাস্তা খানটা দেখাই দাও। যদি মদিনা তুইবার মধ্যে যাই গিয়া তাহলে আমরা গর্বধনির মান লাগাল ভাই মাই কোনোদিন দুশ্মনের দেওয়ালা বলতা নাই। আরে মূর্খে যখন সিলাই খাওয়াই তার বাচ্চা ধরে ডাকনা মেলিয়া কয় আপনার চিঠি ডাকিয়া ও আমার আওলাদ হল, আমার বাচ্চা হল রে, আমার কুলোর মধ্যে বসাইয়া যত সময় পর্যন্ত তোরার মার জানতাম অত সময় পর্যন্ত সিলার খাবার গেছে তোরারে দিতাম না। আও আমরা রে বাসাও জেলুদারে হইল বলে আমি এক কাম করতাম পারবো, কিন্তু আমার জানোর উপরে হাত দিয়ে আমি হইয়া তোমরারে বাঁচাইতে হইব। রায় যখন গভীর হইব 10 জন দিয়ে আপনার বার করম। আর একটা আংটি দিলাম, ও আংটি হবো তুমি লাইন নিবাই। হ্যাঁ এই আংটি হবো আমার ভাই এখন না ছয় তোমার মধ্যে এই যখন যাইবা টান গেছে দিওতে টান দেখবা এই আংটিটা তোমার আমার ভাই, তখন তোমার টানতে রাস্তা বাতাই দিবা। 10 জন রওনা দিছেন আল্লাহর হুকুম। 10 জন ঘুরিতে গিয়া আপনার জায়গার মধ্যে এইদিকে আপনার হল সিকিউরিটি হল দিছে, SPI হল দিছে। যাও গিয়া মুসলিমের তো বাচ্চান ধরে যদি পারো দরিয়া আনো, যদি আনতে পারো তাহলে জীবনের খুশি হয়ে যাইবে গিয়া। মানুষ আপনার চতুর্দিকে বাইর হইতে তারা হইলা রে আর খানো যাইতাম গিয়া আপনার রাত যখন যান তখন আপনার এক জায়গার মধ্যে ফসন, তখন আপনার রাত হয়ে যায় গিয়া 10 জন আগুয়া হইয়া আপনার বইল। এমন সময় পরই হলে পাইছেন ভাইয়া আপনার 10 জনের দর্শন ধরিয়া আপনার এরেস্ট করিয়া লইয়া গেছেন গিয়া। আবার জেলের মধ্যে দেওয়াইল, আবার আপনার বুদ্ধি করিয়া 10 জন আপনার জেল থাকি বেরোইলা। আবার হইয়া আপনার মদিনার দিকে রওনা দিলা। যেন তাকে রওনা দিছেন ঘুরি ফিরি সারা রাত যাই দিন হইলে গাছর আপনার জঙ্গলের মধ্যে বাত্তর শিবিয়া মাইন। তখন আপনার দেখুন ঘুরি ঘুরি যে জায়গার থাকে আপনার ও জায়গার মধ্যে আপনার ফিরে আইসন কইলাম হিসাবে দে আমার দুলজনম যাই গবি বলে হাইগে ওই দেখিলেই গাছ মোদের গোবালে। আরে গোপাল মন্দ বর্মুখা মিশাদু দেই হরারে নিজে দোষী হইলাম জগতে। বলরা ইব্রাহিম তসনা সাহেব তার শেরের মধ্যে জিনিসটা আপনার একবারে স্পষ্ট করে দিয়েছে। শেষ মুহূর্ত 10 জন আমার ধরা পড়ি গেলা গিয়া। এক বেটা এগুর নাম হইল কি হারিস। হারিসর তো হইল কি লাল সারে গতিকে খাবারে হারিস নাবুলারে
ইগু বড় যুব লালসি কথা বলছো নি যেন মন যাওয়াটা জুলাবে দেখলে নিয়ে যাইব গেছা না ইগু ঠুটো লই আস্তে খা হইলে ইগু ঘুরি যাই হ্যাঁ মূর্খে আর হিয়ালে বন্ধুত্ব হয়েছে হিয়াল তোলে আর মুরু কুকুরে এখন ওর মধ্যে কুকুরে খুব হয় হিয়ালে হইলে ও ভাই সাহেব আমিও টেকেছি আমার জঙ্গলও জায়গা নাই এক কাম করো তুমি তুমি তো আজান দিছ মূর্খার আজানের লোকে অতুবু ইলাই সালাসাম্মার রাতে 3 বার করে 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিলা যদি বলে আল্লাহর হবি ফরমাইতা সাদা মূর্খরে গালিও নাও মূর্খা সাদা দেব এগুলো আপনার গালিও নাই আমার জিব্রাইলে মায়া করো আমি মায়া করে আমার আলী আপনার মায়া করো সাদা মূর্খা যে বাড়ির থাকে বড় বরকত থাকে মন্দির গাছ যে বাড়ির থাকে বড় বরকত থাকে আনরের গাছ যে বাড়ির থাকে বড় বরকত থাকে ওটা লাগাই আগে ভুন্না মাসে লাগাইতা চাষিত নানি আনরের একটা যদি দানা খেরর ভিতরে যাই গিয়া খাইলা 40 দিন পর্যন্ত আপনার নূর উঠে জুড়ে বলো সুবহানাল্লাহ আমি আমার সিপাহী উম্মতের মধ্যে লেগেছি মন্দির তোমার লাগে না মন্দির দাঁড়ি লাগাইতা যেমন দাড়ির মধ্যে মন্দির লাগাইয়া আপনার যায় মারা যায় কবরের মধ্যে গিয়ে আইলে আপনার বিজিতা বলে হইবা নাকির মন্দিরে ইগুরে আর কিতা কথা প্রশ্ন করিয়া গে ইব্রাহিমের সুন্নত তুলি আপনার কবরের মধ্যে আইছে জুড়ে বলো সুবহান সর্বপ্রথম দাড়ির মধ্যে যান মন্দির লাগাইছেন সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ির মধ্যে কোনো মানুষে যদি মন্দির লাগে কোনোদিন দাঁতর বেদনা হইতো নাই মাথার বেদনা হইতো নাই জানি মন্দির এই মন্দির ব্যস্ত থাকে বেটিনতে মেন্দু লাগানি হইল কি আপনার মোস্তাহাব আল্লাহর হইবর গেছে এক বেটি গেছে 8 বার করছে কোনো কারণে রাসূলুল্লাহ কইলা গো তুই বেটা না বেটি ইয়া রাসূলুল্লাহ বেটি বলে যাও তোমার কথা হইতাম না আগে গিয়া তখন রঙ্গাইয়া মন্দির দিয়া তার বাদে কথা হইব বেটি গেছে রঙ্গাইয়া আইতে রাসূলুল্লাহ কইছে বেটিনতে হিন্দি তো মোস্তাহাব ও সব্বরা তো আগে আগে আমার হুড়িতে দেখি ও আপনার সভ্যরাতর রাজনীতি খালি মন্দির ফিরছে তার কিতাব ওইটা বলে মন্দির আবার বাদে কিতাব চাইতে চাইতে দেখে রে মামলা তো হাসা তো আমার থেকে আরো ফরিয়া কতক্ষণ পাইতাম না হ্যাঁ আল্লামা আব্দুর রহমান সুবরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি নুজাতুল মুজালিসের মধ্যে আপনার আনছেন যদি মন্দির লাগায় সভ্যরাতর রায় আর এই মন্দির লাগাইয়া মারা যায় বেটি তাহলে এ বেটির জন্য কি বিআইয়ে সাইল বাপ যেদিকে চাই ওদিকে যাক গিয়া থুয়া জিনিসের মধ্যে আর জয় যাই গিয়া আমি কইলাম না নি আগে বেটা যার বিলাইয়ে রয়েছে কুরকুর লাগাইয়া লইয়া নেয়া রাজার তলে লাগে আমরা হারাইছে কুরকুরা বানাইয়া আমরা শাড়ি দিতেছে যা তোর কুম্বা যাইতে রব্বুল আলামিনে হইলা গিয়া আমার মখলুক নে মায়া হলছে আমি আল্লাহ করে মায়া করি লাইলা জুড়ে বলো সুবহান বুখারীর হাদিস বেটি আপনার যার যাইতে সময় বেটি ব্যবসা বেটি খুব ভালো নাই আমলও ভালো নাই আস্তা দেখে কুয়ার মধ্যে কুকুরে আপনার খালি জিবরা বার করি করি টানেন পানি খাইতে করিয়া সবার পানি বিরাট লাগে না নি কুকুরও পানি বিরাট লাগছে বেটি আপনার চামড়ার মোজা আগু বান্ধিছে খাবড়ার মধ্যে লতর মধ্যে বান্ধিয়া কুয়ার মধ্যে ভালাইয়া পানি উঠাইছে পানি উঠাইয়া আপনার কুত্তা ঘুরে খাওয়াইছে খাওয়াইয়া হারলে বেটি তো গেল গিয়া কুত্তাও গেল গিয়া ও বেটি আপনার মারা গেছে রব্বুল্লাহ আলামিনে কইলাই গুর যদি আমলও বালা নাই কিন্তু আমার মখলুক রেগে মায়া করে যাইছে ইরহামিয়া ইবনে আদম উরহামালাইকা ওবা তুমি আমার মখলুক রে মায়া করো আমি আল্লাহ তোমারে মায়া করব রব্বুল্লাহ আলামিনে আল্লাহ ফেরেশতারে কইলাই বেটিরে নিয়া জান্নাতের মধ্যে দিলাও জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ এই লোকে আল্লাহর দয়ার মায়া এই দিকে হক গেলে লম্বাস হয় 350 মেহলুক আপনার হজরতে ফাতিমার লেবাস দেখিয়ে আপনার মুসলমান হয়ে গেছেন কি স্বাভাবিক বেটির নাই মালদার সম্মানী মানুষের মেয়ে হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো ভাই রাত ঘুরিতে 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 গিয়া আপনার বক দিছে বড় এক নাইকল গাছের মধ্যে হ্যাঁ বা খেজুর গাছের বগর মধ্যে আমাই গেছেন গিয়া ওখানে আর ওখানে আমাইয়া জল লাগান বিলার বাচ্চান তো লাগান কিবা তো বকরির বাচ্চান তো লাগান গলায় গলায় ভালাই জন ভাই আও চিরতরের জন্য আমরা 2 জন ঘুমাই যাই গিয়া আমরা সম্মুখের মধ্যে মালিক কোনো জানি আর না কোন সময় আপনার এদিতর গুরু ভাই আমরা জব করি লাইবা জীবনের মতো 2 ভাই ঘুমাই যায়
দুজন ঘুমাই গেছেন গিয়া এমন সময়ে ছায়া গিয়া আপনার নদ আসলো, বিল আসলো, বিলের মধ্যে পানির মধ্যে সাপ পানি, এইদিকে রয়েছে আপনার উঠিছে, সূর্য উঠিছে, আর দুজনের মাথার ছায়া, মুখর ছায়া সমস্ত দেখা যায় পানির মধ্যে জলমল জলমল করে। বেটি গেছে আলিসর বউ গেছে আপনার পানি আনবার লাগে, কলসিয়াত হলুর মধ্যে লইছে, লইয়া আপনার যখন দেখে গিয়ালে পানি ভরতো, আস্তা দেখে মানুষের ছবি কানে জলের মধ্যে আস্তে আস্তে আগাইল। আগাইয়া হলো বলে বাবা হলে তোমরা খার মে খার খুয়াই, খার আপনারা আল্লাহ খার দাদু কানের মধ্যে কিন ঢুকিয়াইয়া লুকাইছ। মোহাম্মদে হইলেও ভাই ইব্রাহিম উঠি যাও, আর ঘুমাইও না, মদিনার থেকে টুকাই টুকাই আমরা গর্ভবতী মাইস জলদি উঠো, আপনার মারে গিয়ে আঞ্জার হয়ে ধরি, আর এখন আমরা সাহস হয়ে গেছে গিয়ে এখন কেউ মারতো পারতো নাই, মার কুলত থাকি আপনার বাগেও তো আপনার জাদু লইয়া যায় না। তুমি উঠি যাও, দুজন উঠিছন, উঠি আইলে চিৎকার মারছন, বেটি আস্তে আস্তে গেছে গিয়ে আইলে চাইছে, ছায়া হইলা বলে এই তো আমরা বা নাই বলে বাবা হলদে তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা বই করিও না, যতদিন পর্যন্ত আমার দেখার মধ্যে জান আছে অতদিন পর্যন্ত তোমরা দুশ্মনের হাওয়ালা করতাম নাই। আর স্বামী লইছে মশা, বিভিন্ন জায়গার মধ্যে আমরা তালাশ করে যদি ছয় ভাই যাই, দুই বাচ্চা বসলে মারতা হইলে জিন্দেগির খুশি হইলে মুগিয়া রাইতাইয়া আপনার গপরে হলে ও বলো নারমান তোমার লোকে আমার জিন্দেগি যার, কিন্তু কষ্টে যার, কোনোদিন আরাম পাইলাম না, ধনী হইতাম পাইলাম না। একটা নিউজ খানোর মধ্যে আইলো মুসলিমর জহুয়ারে যদি ভাইলাই তাহলে জিন্দেগির আপনার খুশি হয়ে যাইব গিয়া, আমরা আনন্দ হইব, আর রুজি রোজগার করা লাগতো নাই। বলো ভাই তোমার সঙ্গে আমার সাথী হয়েছে, আমি তোমার পরামর্শ দেই, তোমার আওলাদ নাই, তুমি কিলা আপনার দুই বাচ্চারে তালাশ করলে, বলে আর মাতিস না, আমার বুদ্ধি দিস না, বেটিন তোর কম বুদ্ধি কম আকল, তুই আমার বুদ্ধি দিস না, আমি আমার কষ্ট করিয়া খাওয়ার বাকল বলাই হারিয়া কত দিন থাকি গুড়ি আর মশা খাইয়া, হ্যাঁ ঘুম নাই নিদ্রা নাই, তুমি হত বলে দগুরে সারি দেও। ঘটনা কমে আমার ঘরের মধ্যে রাখছে দুজন রে, হারি তোর বিবে রাখিয়া হয়েছে বাবা হল রে, তোরা নিশ্চিন্ত মধ্যে ঘুমাও, কোনো চিন্তা করিও না, আমি তোমাদের মা আছি। মদিনার মায়ের প্রয়োজন লাগতো নাই, মাথার মধ্যে তেল দেয়, তেল দিয়া আপনার বুঝ যায়, বাবার মধ্যে তেল দিয়া হয় বাবা হল রে, তোমরার মা জননী আমি আছি, তোমরা ঘুমাও, যত সময় পর্যন্ত আমার দেহার মধ্যে রূপ আছে অত সময় পর্যন্ত কোনো জালিমের কাছে আপনার দিতাম না। ওরে বা আল্লাহ, তোমার সন্তানের দুই বাচ্চারে তুমি বাঁচাও আল্লাহ, তুমি কলঙ্ক নাম রাখিও না আল্লাহ, দুয়ার করে আখটা আপনার হারি চাইছে, হারি চাইয়া ঘরের মধ্যে আমাইছে, হইল চিৎকার করি দুজনে আপনার ভতিজার গুণ মধ্যে খাপ দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরতর মধ্যে হযরত আলী আর হযরত মুসলিমের চেহারার মধ্যে, তাইনা চেহারার মধ্যে মুসলিম ও আলী দুই বাচ্চার তুমি তো যাইলা খারাপ হওয়া করিয়া, এই দুই বাচ্চার চিন্তা তোমার নাই নি, আউটুয়া বাদে তোমার কাছে আইবা। খাপটাকে জানতে দেয় চন্দ্রদনে চিল্লাম আর শোন, আরে সে উঠিয়া হইল বলে তে কি চিল্লা উনি মানুষ হলে তোর বাচ্চান তোর বলে দশজন দিয়ে আপনার কাছে গিয়ে আপনার বাতি জ্বালাও, বাতি জ্বালাইয়া দেখে যার দিয়ে দুই বাচ্চার লাগে আপনার হাওড়ে আপনার কুলোর বানাইলাম, যে দুই বাচ্চার লাগে আপনার ঘুম নাই, নিদ্রা নাই, খালি নাই, আজ সেই মুখটা আমার ঘরের মধ্যে দশজন দিয়ে ধরছে, দরিয়ায় আপনার বান্ধিছে, বুঝতে পারে হারি তুমি আপনারে মারিও না, বলে মারামারির প্রশ্ন নাই, যত সময় পর্যন্ত তোমার তান দশজনকে নিয়ে এজিদর হাওয়ালা করবো না, আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাওয়ালা করবো না, অত সময় পর্যন্ত দুনিয়ার শান্তি পাইতাম নাই। যখন রাত হয়েছে কোনো রকম গোড়ার মধ্যে বান্ধিয়া লইছে, লইয়া নিয়া আপনার জোর মধ্যে যাক ফুরাত নদীর কিনারার মধ্যে রওনা দিছে, কারবালার মধ্যে এক ভাই আরো ভাই এখন বলে ভাই রে আর তো জালিমে ভাই লাইছো ভাই নাই, একবার তা বাবার দিকে খেয়াল করো, শেখার খবর লইব। এদিকে আপনার জমিদের মধ্যে আপনার রোদ পড়ে, কিন্তু এদিন কোনো জাতি রোদ নাই। হজরতে হোসেন যেদিন মারা যায় শহীদ হয়ে, এদিনও আপনার জোর মধ্যে আনে, বেদির মধ্যে সূর্যর মধ্যে কোনো জাতি জোয়াইছে না, বসাইছে না। ও কারণে হয় তফসিরে উসানির মধ্যে
হইতরাই আপনার যদি কোনো বালা মানুষ মরণ তাহলে দেখবে এদিন মেঘাচ্ছন্ন হয়ে যায় গিয়া জমিনে খান্দে আসমানে খান্দে এদিন খান্দিছ হজরতে হুসেন রাদি আল্লাহ তাআলা আনহু লম্বা কথা যেদিন ইন্তেকাল হয়ে যায় কি শহীদ ভরা হয়ে যায় গিয়া ও তখন আপনার আকাশের দিকে আপনার রক্তর ছিটা গেছে আজ পর্যন্ত দেখবে পশ্চিমের দিকে যখন আপনার সূর্য পড়ব একটা লাল হইয়া আপনার পড়ব সেই দিনকুর সেই নিদর্শন এখন পর্যন্ত জমি রয়ে গেছে রে ভাই আকাশে খান্দিছে জমিনে খান্দিছে ফাস্তরন উঠাইছেন ফাস্তরন তলে আপনার মাঝন রক্ত পাওয়া গেছে আরে যখন কোনো খোলা গাছের পানি আছে কিন্তু এদিন খোলা গাছের মধ্যে কোনো পানি আসলো নাও সমস্ত রক্ত হয়ে গেছে কি দুনিয়ার সব জিনিস মানুষের খাইবার মতো কোনটা পাইছে না এদিন কারবালার মধ্যে হজরতে হোসেন শহীদ হয়েছেন আজকে 10 তারিখ শহীদ হইতা আমার দোস্ত বন্ধু বাচ্চারে দইয়া লইয়া গেছে মোহাম্মদে কইলা বলে বাইরে আরে তুমি মারতাই কিন্তু আমারে মারিলাও আমার বাইরে আমার সম্মুখের মধ্যে যাব করিও না একজনে আরো